একটার পর একটা ঘটনা ঘটছে। এর মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ অনেক আলাপ, অনেক বিষয় ঘটনার অন্তরালে হারিয়ে যাচ্ছে। এরকমই একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্প্রতি ঘটে গেল যে, সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে আরও সরকারের অ্যা কাছে নমনীয় অথবা অনুগত বানানোর জন্য একটি সম্প্রতি অধ্যাদেশ জারি করা হয়েছে। বিষয়টা আপনারা জানেন। বিষয় হলো সরকারি চাকরির কারা করে? বাংলাদেশের মানুষই, আপনার এবং আমার ভাই, বোন, আত্মীয়স্বজন। কিন্তু যখন এই চাকরিগুলো তারা নেয়, তাদের কিছু সার্ভিস দেওয়ার দায়িত্ব থাকে এবং সেখানে দেখা যায় যে এ নিয়ে অনেক সময় অনেক রকমের আলোচনা সমালোচনা হয়। সরকারের অনেক অনেক উইংস সেখানে প্রতিরক্ষা খাতে যারা চাকরি করে আমরা আর্মির লোকজনকে জানি, যারা প্রশাসনের পুলিশ প্রশাসনে চাকরি করে তাদেরকে পুলিশ হিসাবে জানি, যারা আমলাতান্ত্রিক কাজ করে সচিবালয়ে কাজ করে বা বেসামরিক প্রশাসনে কাজ করে তারা এক রকমের দায়িত্ব পালন করে। তো প্রশাসনের একদম উপরতলা থেকে নিচতলা পর্যন্ত সবাই সরকারি কর্মকর্তা বা কর্মচারী। এই মানুষগুলো বিদেশি নন, এটা আমাদেরই কেউ এবং তাদের যে দায়িত্ব পালন করতে গিয়ে নানা রকমের অনিয়ম হয়, দুর্নীতি হয়, অনেক কিছুই হয়। কিন্তু তারপরও এরাই কিন্তু আমাদের টোটাল রাষ্ট্র বা সরকার ব্যবস্থাকে চালিয়ে রাখে এবং তারা যখন ভালো কিছু করে আমরা হয়তো সেটা আমাদের প্রাপ্য হিসাবে ভুলে যাই। কিন্তু এই মানুষগুলোর যখন খারাপ কিছু করে, অনিয়ম করে, তখন সেটা নিয়ে কিন্তু আমরা সমালোচনাও করি। কথা হলো যে সরকার সম্প্রতি যে আইন তৈরি করেছেন অতিরিক্ত আনুগত্যতার জন্য, সেখানে সেই আইনের আসলে উদ্দেশ্য কী? আমলা বা কর্মকর্তা কর্মচারীদেরকে বিগত দিনের সরকারগুলো বারবার ব্যবহার করার চেষ্টা করেছে এবং এটি কি সেটিরও ধারাবাহিকতার একটি অংশ নয়? বিষয়টি কিন্তু আমাদেরকে ভাবায়। কারণ হয়তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের পক্ষে অনেকেই কথা বলতে চান না, কিন্তু তারা তো আমাদেরই স্বজন, আমাদেরই কেউ এবং আমাদেরই দেশের মানুষ এবং তাদের কাছেই কিন্তু আমরা প্রত্যাশা করি। এখানে আরেকটি বিষয় হলো গিয়ে এমন কিছু আইন তৈরি করা হয়েছে, আপনারা জানেন যে তারা কোনো তাদের উপরে যদি কোনো অন্যায় হয় তারা প্রতিবাদও করতে পারবে না, ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে। বিষয়টা আসলে এই অনুগত্যতাটার বিষয়টা কি আসলেই আধুনিক সময়ের সাথে যায়? এবং যদি তারা কোনো রকম ক্রিয়া দেখাতে যায়, সেক্ষেত্রে তাদের চাকরি চলে যাওয়ার যে ব্যবস্থা বর্তমান অধ্যাদেশের মধ্যে দিয়ে জারি করা হলো, এটি আসলে কতটা মানবিক এবং কতটা যুগোপযোগী? বিষয়টা অবশ্যই ভাবা উচিত। কারণ এই মানুষগুলো কিন্তু মধ্যযুগের ক্রীতদাস নন এবং এদের কাছ থেকেই কিন্তু আমরা একটি রাষ্ট্রের বা সরকারের পরিচালনার সার্বিক কর্মকাণ্ডগুলোকে নিয়ন্ত্রণ করি বা যেখান দিয়ে আমাদের সমস্ত কিছুর একটা ব্যবস্থাপনা হয়। ধরুন আমরা জানি যে ৫ই আগস্টের সময় বা তার কাছাকাছি সময়ে যে পুলিশের উপরে ব্যাপক হামলা হয়েছে এবং ৫ই আগস্টে অনেকগুলো থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুলিশ বাহিনীকে ডিস্ট্রয় করে ফেলা হয়েছে প্রায় এবং তার পরিণতিতে আমরা কি দেখলাম? গত ১ বছরে সমস্ত কিছুর যে বিশৃঙ্খলা, যে বিপর্যয়কর একটা পরিস্থিতি আমরা উপভোগ করছি। উপভোগই বলবো, এটা ব্যঙ্গাত্মক করতে উপভোগই বলা যায় যে এর পরিণতিটা আমাদেরই ভোগ করতে হচ্ছে। তো কাজেই যে কর্মকর্তা কর্মচারী রাষ্ট্রের অবকাঠামোর মধ্যে আছে, তারা তাদেরকে আমাদের ভুলে গেলে হবে না যে তারা মানুষ, তারা আমাদেরই লোক এবং তারা আমাদেরই নিয়ন্ত্রণ ব্যবস্থার অংশ। কাজেই বিষয়গুলো সকলের আরও বিবেচনা করা উচিত। কেননা আমরা অনেক কিছুই ভুলে যাচ্ছি। একটার পর একটা ঘটনা ঘটছে, গুরুত্বপূর্ণ ঘটনা অনেক সময় ঘটনার অন্তরালে চলে যাচ্ছে এবং এই অধ্যাদেশগুলোর মাধ্যমে যে জবাবদিহিতার কথা বলা হচ্ছে, শৃঙ্খলার কথা বলা হচ্ছে, আসলে সেই শৃঙ্খলা এবং জবাবদিহিতার বিষয়গুলোর চেয়ে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আসলে তাদের উপরে শাসনের বা তাদেরকে নিয়ন্ত্রণের একটা কঠিন ব্যূহ রচনার প্রচেষ্টা চলছে। বিষয়টি সবার আবারও বিবেচনা করা উচিত। কেননা এই বিষয়গুলো একসময় বড় রকমের
বিক্ষোভ হয়ে বিস্ফারিত হবে।